কাকিমা জেঠিমা মাসিমা সবাই এসেছে নতুন বৌমাকে দেখতে। তা তার শাশুড়ি মা বলেছেন তোমরা সবাই বসো, আমার বৌমাকে আমি ডেকে নিয়ে আসছি। তার শাশুড়ি মা বলেছে বৌমা তুমি কোথায়, একটু চলে এসো তো মা, তোমাকে সবাই দেখতে এসেছে, চলে এসো। তা বৌমা এসেছে, এসে বলেছে আন্টি তুমি আমায় ডাকছো? তখন শাশুড়ি মা বলছে হ্যাঁ তোমায় ডাকছি, এই কাকিমা জেঠিমা মাসিমা তোমার হয়, এরা পরিচয় করিয়ে দিল। পরিচয় করার পরে তার বৌমা আবার সবাইকে প্রণাম টনাম করলো। তা করার পরে এবার সবাই হা হয়ে গেছে, বলছে হ্যাঁ গো বৌমা তুমি আন্টি কাকে বললে গো? তখন বলছে কেন আন্টিকে আন্টি বলেছি। বলছে এ বাবা, তার মধ্যে থেকে একজন এরকম চিৎকার করে উঠেছে, এ বাবা এ কি বলো তুমি, শাশুড়ি মাকে আন্টি বলছো? শাশুড়ি মাকে কেউ আন্টি বলে ডাকে? তুমি কি বাড়ির থেকে কিছু শিখে আসোনি বৌমা? মা বাবা কি বলে দেয়নি যে শাশুড়ি মাকে আন্টি বলতে নেই, শাশুড়ি কে মা বলতে হয়? তখন শাশুড়ি মা ওদেরকে চুপ করে দিয়ে বললো কি দেখো মা মুখের ভাষাটা এমনি এমনি আসে না। যদি আমি কখনো কোনো দিন ওকে মেয়ের মতো ভালোবাসতে পারি, বা ও যদি আমাকে কখনো মায়ের মতো ভালোবাসতে পারে, মেয়ের জায়গাটা ও নিতে পারে, আমি যদি ওকে কখনো মেয়ের জায়গাটা দিতে পারি, নিশ্চয়ই ও সেদিনকে মা বলে ডাকবে। তাই আমি ওকে জোর করি না। মায়ের জায়গা সবসময় সবাই নিতে পারে না। তা মায়ের জায়গা ও যখন মনে করবে যে দেওয়া যাবে, তখন ঠিক ও দেবে। আন্টি তখন ডাকবে না, তখন আমাকে মা বলেই ডাকবে। বলছে বাবা দিদি তুমি যেন এখনকার দিনের বউদের মতো হয়ে গেছো, তোমার সঙ্গে আর কথা বলে পারি না। তা সেদিনকে যাই হোক টিফিন খেয়ে তারা সবাই চলে গেছে পাড়ার। তখন একদিনকে বৌমা করেছে কি, পাশের বাড়ির দেখছে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। তা পাশের বাড়ি চিৎকার হতে শাশুড়ি মাকে বললো মা কি হয়েছে পাড়ায়, ওদের বাড়িতে কি হয়েছে? বলছে আরে বৌমা চাকরি করে তো ওদের, তাই বলেছে মা যে আমি বেরোচ্ছি। হ্যাঁ সারাদিন তো তুমি ওই বাইরেই থাকো, কাজ কি করো, সংসারে কোনো কাজ করো নাকি? সারাদিন ওই ব্যাগ নিয়ে যাওয়া আসা, টিফিন নিয়ে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা ছাড়া তো তোমার কাজ নেই। এইসব বলে বৌমার সঙ্গে চিল্লামিল্লি করছে ওই শাশুড়ি। অথচ বউটা এত ভালো, বউ মা ছাড়া ডাকে তো নাই, মা মানে যা বলে শাশুড়ি তাই শোনে, ঘরের সংসারে সব কাজ করে তারপরেই চাকরিতে যায়। অথচ ওই মহিলার কোনো কিছুতেই মন ভরে না। তা তখন একদিনকে যাই হোক এরমভাবে শাশুড়ি বৌমার কথা হয়, তারা আবার একটু হাসাহাসি করে রেখে চুপ হয়ে গেছে। তা কিছুদিন পরে বৌমা আবার করেছে কি, একটা সালোয়ার পরে বাইরে বরের সঙ্গে ঘুরতে গেছে। এবার শাশুড়িকে ছাদে ছাদে বলছে যে হ্যাঁ গো দিদি তোমার বৌমাকে দেখলাম ছেলের সঙ্গে সালোয়ার পরে ঘুরতে যেতে, নতুন বিয়ে হয়েছে কোথায় ঘোমটা দিয়ে বরের সঙ্গে ঘুরতে যাবে, কত সুন্দর দেখতে লাগবে। বাবা এখনকার মেয়েদের নিয়ে আর পারি না বাপু, যাই বলো তাই বলো, এখনকার মেয়েরা বউরা হচ্ছে নির্লজ্জ। তখন শাশুড়ি মা না মুখে কোনো কথা বলেনি। পরের দিনকে দুইজনের জন্য দুটো সালোয়ার নিয়ে এসছে, ছেলের বউয়ের জন্য আর নিজের জন্য। তার দুদিন পরে আবার বৌমাকে বলেছে বৌমা যে সালোয়ারটা তোমাকে এনে দিয়েছে ওই সালোয়ারটা পরো, আমিও সালোয়ার পরবো আজকে, পরে আমরা আজকে একটু ঘুরতে বেরোবো। এবার বৌমা বলছে মা কি হলো তোমার আজকে? তখন মা বলে ফেলেছে বৌমা। তখন শাশুড়ি বলছে তুমি আমাকে মা বললে? বলছে হ্যাঁ মা, মা আন্টি ডাকটা ঠিক ভালো না। ঠিকই বলেছে ওই কাকিমারা, আন্টি ডাকটা আমারও ভালো লাগছে না, আমি মা বলেই ডাকবো আজকে থেকে তোমাকে। তখন শাশুড়ি হাসলো, হেসে দিয়ে বললো ঠিক আছে তোমার মনে যা চায় তুমি তাই দেখো। তখন শাশুড়ি আর বৌমা বিকেলবেলা সালোয়ার পরে ঘুরতে বেরিয়েছে। এবার পাড়ার ওই কাকিমাকে ডেকে বলেছে ও দিদি যাবে নাকি ঘুরতে, আমি আমার বৌমা ঘুরতে যাচ্ছি। তখন সে বেরিয়ে বলছে ও বাবা গো, ও দিদি গো তুমি কি পড়েছো গো, এ তো তোমাকে দেখে তো আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, তুমি তো কোনোদিন এসব করো না, তুমি কি গো বউয়ের সাথে সাথে তুমিও কি, তোমারও কি মাথাটা গেল নাকি? তখন বলছে না গো জীবনে তো এগুলো কিছু করতে পারিনি, তাই বৌমাকে দেখে মনে হলো সত্যিই তো ও যেগুলো করছে একদম ঠিক করছে, আমরা তো এতদিন ভুলছিলাম, যেটা মন চায় সেটা করা উচিত। তারপরে ঘুরে টুরে এসে এবার বৌমা জিজ্ঞেস করছে মা তুমি তো কোনোদিনও সালোয়ার পরো না, তাহলে আজকে কেন তুমি সালোয়ারটা পরলে? বলছে শোনো বৌমা, ইটের জবাব ইটে দিতে হবে না, ইটের জবাব পাটকেলে দিতে হবে। কেননা ও যখন বলেছে, আমি যদি তখন তর্কটা করি তখন তার সঙ্গে আমার ঝগড়া লেগে যাবে।
সে যাতে বুঝতে পারে যে তার কথায় আমি রাজি নই, তার কথা আমি বিশ্বাস করি না এবং আমি আমার পথেই চলি এবং আমি যেটা ভালো বুঝবো সেটাই করব, সেই জন্য তাকে বোঝানোর জন্য আমি এই কাজগুলো করেছি। আমি সালোয়ারটাও তাই পরেছি এবং আন্টি ডাক মা ডাকটাও তোমার সেই জন্যই আমি সেদিনকে ওদের সামনে বলেছি। ওদের যদি আমি প্রশ্রয় দিতাম তাহলে ওরা আমার ঘরে আগুনটা সহজেই লাগাতে পারতো, আমার কানটা ভাঙাতে পারতো, কিন্তু ওরা দেখলো যে আমাকে বলে কিছু লাভ হবে না, যার জন্য ওরা আর আমাকে তোমার সম্পর্কে কিছু বলার সাহস পায়নি। আজকে যদি সালোয়ারটা নিয়ে আমি ওদেরকে সঙ্গে তাল মিলিয়ে চলতাম যে হ্যাঁ কেন করবে বা কিছু, তাহলে ওরা সাহস পেয়ে যেত, ইচ্ছে করে আমার সংসারে যাতে আরও আগুন লাগে সেই ব্যবস্থাটা ওরা করে দিত। তাই ওদেরকে যাতে মুখটা বন্ধ থাকে সেই জন্য আমি এই কাজটা করলাম।